প্রিয় দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগ থেকে। বন্ধুরা, বর্ষার শেষ প্রান্তে যখন একদম শুকনো মৌসুম আসে তখন গ্রামের বাড়িঘরগুলোতে আসলে অনেক কাজ থাকে, যেমন মাটি কাটা থেকে শুরু করি, মোড়া গাড়া থেকে শুরু করি, অনেক ধরনের কাজ থাকে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এগুলো কি ভাবি? আসসালামু আলাইকুম। হ্যালো নি এগুলো সিমের বিসি কে? সিমের বিসি হ্যাঁ, সিমের বিসি নেই, খানা লাগি মি সিমের বিসি তারপরে এগুলো এগুলো কি দিতেছেন? কলা গাছ উঠতেছেন না? এই বর্ষা মৌসুমে একদম এই বর্ষার পরে শুকনো মৌসুমে যখন আপনার এই কালাম ভাই এক কোবো কিন্তু কম দিয়েন না। রহিম কি করে এখন? মাঠা যাবে না? এগুলো হচ্ছে, এটাকে হেলন বলে। আমাদের গ্রামের বাইরে আশেপাশে বেআবাদি কিছু জমি থাকে, সেখানের মধ্যে আসলে হেলনের চাষগুলো করা হয়। হেলন, মুগ, সোয়াবিন। রহিম, গরু আছে কয়টা? কি অবস্থা এবার কোরবানের? চলবো নি? চৌকা না? এগুলো কি হেলন নিয়ে করছো? বৈশাখ চৈত্র মাসের দিকেই যখন আম থাকে তখন পর্যাপ্ত পরিমাণ ঘূর্ণিঝড়, গরম, জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা থাকে। একদম লোভনীয় আমগুলা, অনেক বড় হবে এগুলা। চৈত্র মাসের তাপদাহ, খরা, পানির শূন্যতা, আসলে এই গাছগুলোতে একটু পানি হলে অনেক উর্বর এবং খুব সুন্দর ফলন আসতো। কাঁঠালের সিজন। আমরুজের ফলন। ভাবি, কেলা গাছ অনেক মরে গেছে কেন? রোদে কেন? পানি নেই এই কারণে মরে গেছে। মানে এগুলো কি দিবেন? মুড় এগুলোতে করেন? মুলায়ম শসা কেন? মুলায়ম শসা, এরপরও যায় জিরা। এটা হচ্ছে চায়না জাতের আমরুজ। ফলন অনেক বড় হয়, অনেক মিষ্টি সুস্বাদু। মাশাআল্লাহ, অনেক ফলন হয়েছে। গ্রামের বাড়িতে অনেকগুলো বাঁশ ঝাড় দেখা যায়, আসলে অনেক সুন্দর বাঁশ ঝাড়গুলো। প্রিয় বন্ধুরা, আজকে এই ব্লগ থেকে এখানে বিদায় নিলাম। আর নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো গ্রামের পরিবেশ নিয়ে, নতুন কোনো আলোচনা নিয়ে, টপিকস নিয়ে আবারও হাজির হব আপনাদেরকে নিয়ে। সেই প্রত্যাশায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। এবং কি সামনে প্রচুর পরিমাণ কালবৈশাখী আসতে পারে, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আসতে পারে। অবশ্যই যখনই দেখবেন ঘূর্ণিঝড় বা বাতাস বেগবান জোরে বইতেছে, তখনই আপনারা অবশ্যই নিরাপদ স্থানে চলে যাবেন। কারণ এই মুহূর্তে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে অতীতের রেকর্ড অনুযায়ী আমরা যা দেখি অন্যান্য বছরের তুলনায় এবছর একটু বেশি হওয়ার সম্ভাবনা, আর এতে করে প্রাণহানিও হইতে পারে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সকলের নিরাপদ আবাসন কামনা করি। সালামু আলাইকুম।